আমার বোনের 9 মাসের সাধের অনুষ্ঠানে সেখানে রান্না বান্না, তার আয়োজন, খাবার দাবার আয়োজন, তাকে গুছিয়ে দেওয়া এবং বড়দের আশীর্বাদ, সাথে পরিবারের সকলকে নিয়ে খুব আনন্দ করে সেই দিনটি কাটানো হয়েছিল। সব কিছু এই একটা ভিডিওর মধ্যে শেয়ার করলাম, তোমাদের সাথে দেখতে থাকো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। আজ হলো একটা স্পেশাল দিন। আজ হলো আমার বোনের সাধ। হ্যাঁ, আজ হচ্ছে 9 month সাধ, অর্থাৎ 9 মাসের সাধ। আজ খুব এনজয় করবো, সারাদিন খুব মজা করবো। আমার শরীর দেখতে থাকো, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। ওকে, বাই। আমার বোন কিরকম লাগছে? ভালোই লাগছে। সব আয়োজন কিরকম হয়েছে? খুব ভালো। খুব মিষ্টি লাগছে আমার বোনটাকে। এটা হলো 9 month সাত, 9 মাসের সাত। বাপের বাড়ি থেকে, তোমার অর্থাৎ আমার মায়ের বাড়ি থেকে এই সাতটা দেওয়া হচ্ছে। আজ হচ্ছে 25শে আগস্ট ভিডিওটা হচ্ছে, কিন্তু এই ভিডিওটা কবে পোস্ট করতে পারবো জানি না। তা করে তো রাখি, তোমাদের জন্য সমস্ত কিছু শেয়ার করবো। ওকে, বাই। ভালো লাগলে লাইক করুন। এখানে রান্না হচ্ছে মাংসের তরকারি, ফুটছে কালবাট। সব রান্নার ভিডিও ক্লিপ নিতে পারিনি, সময় হয়নি, কিন্তু এই তাড়াহুড়োর মধ্যে যা করে এই একটা রান্নার ভিডিওটা নিয়ে রেখেছিলাম, সেইটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এইদিকে আমার সোনাই বসে আছে, একটু রাগ করে আছে বোধহয়। আর এখানে আমি সমস্ত কিছু জোগাড়জাতি করা হয়ে গেছে, সব কিছু রান্নাবান্নার, সেগুলো আমি এক এক করে সাজিয়ে দিচ্ছি। আর এই ভিডিওটা হয়েছিল 2025-এ 15 আগস্টে। আর এই ভিডিওটা এখন আমি এডিট করতে বসেছি, তা হয়তো কাল পরশুর মতো পোস্ট করে ফেলবো আশা করি। তার মধ্যে ছিল 5 রকম ভাজাভুজি, না 7 রকম ভাজাভুজি ছিল। ছিল মাছের মাথা দিয়ে ডাল, চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি ছিল, আর ছিল হচ্ছে যে মাংস, মাছের ঝাল, পায়েস, মিষ্টি, 6-7 রকমের সন্দেশ, তারপরেও যা যা ভালোবাসা আর কি, সব রকমই দেওয়া হয়েছে। সেইগুলো আমি একটু ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে দিচ্ছিলাম। আর তোমার কত দিন আগেকার ভিডিও সব যত্ন করে রেখে দিয়েছিলাম, সেগুলো তোমার সাথে আপনাদের সাথে, আপনি বা বলছি কেন, তোমাদের সাথে পোস্ট করা হয়নি, তাই সেইগুলো ভাবলাম যে গ্যালারিতে রয়েছে, তাই তোমাদের সাথে পোস্ট করে দিই। আশা করি ভালো লাগবে। ঠিক আছে, সব কিছু সাজানোর পরে এখানে আমার ঠাকুমা আশীর্বাদ করছে আমার বোনকে। প্রথমে পায়েস খাইয়ে দিলে একটু, ঠিক আছে। এই স্মৃতিগুলো তো থেকে যাবে, বলো, আমার কাছে এইগুলোই বেশি ভালো লাগে, যে দিন চলে যাবে, স্মৃতি থেকে যাবে, কিন্তু এর পরবর্তীকালে বা আরও বোধহয় 10 বছর কি 20 বছর, যাই হোক, যতদিন বাদে হোক, সবাই তো অমর থাকে না, কিন্তু আমার ঠাকুমা দিদিমারা তখন থাকবে না, কিন্তু এই স্মৃতিগুলো আমার কাছে থেকে যাবে। তারপর আমার বাবা আশীর্বাদ করছিল, আরও বাড়ির সবাই বড়রা আশীর্বাদ করেছিল। সব ভিডিওগুলো নেওয়া হয়নি, বা অনেক দিন পরে সেগুলো ডিলিটও হয়ে গেছে কিছু কিছু ভিডিও। এখানে আমার সোনাইকে আমার বোন খাইয়ে দিচ্ছিল, আর তারপরে আমার মা সব খাবার দাবারগুলো কাটিয়ে কাটিয়ে দিচ্ছিল। সব আত্মীয় স্বজনদের খেতে দেওয়া হচ্ছিল, সব রান্না একটা একটা পাশাপাশি সব রেখে সব চাপা দেওয়া ছিল পেপার দিয়ে। এখানে আমার মা কাটিয়ে দিচ্ছে, আর এখানে সবাই মিলে আমরা পরিবেশন করছিলাম। সেখানে আমার হাজব্যান্ডও পরিবেশন করছিল। আর আমাদের টানা লম্বা 4-5টা ঘরের দাবা, সেখানেই তোমার দাবার মধ্যেই সবাইকে বসিয়ে খাওয়ানো হচ্ছিল। এই আমার হাজব্যান্ড, ও খাওয়ানো দাওয়ানো করছে। লাস্টে সব কচি ফুচি, মানে ছোটো ছোটো বাচ্চাদের, বড়দের, এখানে বেশিরভাগ রয়েছে আমার বোনের শ্বশুরবাড়ির, মানে যা, শাশুড়ি, খুশ শাশুড়ি ওনারা, আর রয়েছে আমার দিদিমা আছে, আমার ছেলে আছে, পেছনের বাড়ি একটি জেঠিমা আছে। তা সবাইকে নিয়ে একটি ভিডিও মতো করে রেখেছিলাম, সেইগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি তোমাদের খুব ভালো লাগছে দেখতে। যদি সম্পূর্ণটা ভিডিও দেখে থাকো কেউ, নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আর তারপরে হচ্ছে যে ভিডিওটা করেছিলাম অনেক দিন আগে, কিন্তু পোস্ট ঠিক করা হয় না, একটার পর একটা কি বলবো, বাইরে বেরোতে যাচ্ছি, সেই ভিডিওগুলো করছি। তারপরে একটু ফেসবুকের মধ্যে ইনভলভ হয়ে গেছি এখন, তাকে ফেসবুকে সময় দিতে হচ্ছে, তোমার ফটো ভিডিও সেগুলো করতে হচ্ছে, রিলস ভিডিও, সেইগুলোর কারণে এডিট কোনো করা হয়নি। কিন্তু ভাবলাম যে ভিডিওগুলো রয়েছে, আমি তো ডিলিট করতেও পারছি না, এদিকে মেমোরি ফুল হয়ে যাচ্ছে, তাই ভিডিওগুলো সব এডিট করে আপনাদের কাছে শেয়ার করবো বলে, পোস্ট করবো বলেই সেই ভিডিওগুলো এখন পোস্ট করতে, শেয়ার করতে বসেছি, এডিট করতে বসেছি। তারপর হচ্ছে যে এখন